আমি 2011 সালে প্রথম হজ করবার গেছিলাম। তা আমার সঙ্গে আমার সাথী ছিল আদমদিঘি উপজেলার চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ডাক নাম হলো রাজু। ডাক নাম কি? এলাকার লোক গাবড়া হিসাবে চেনে। উনি আমার সাথী ভাই ছিলেন, একই হোটেলের মধ্যে ছিলাম। তো আল্লাহর ঘর সামনে নিয়ে আমরা একসঙ্গে তালবিয়া পড়তেছি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। তা আমি রাজু ভাইয়ের হাত ধরে বললাম, ভাইজান এই যে শেষে যে কইলাম লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, এর বাংলা অর্থ কি? তোর কয় হুজুর সবাই কয়, আমিও কই, এর বাংলা অর্থ তো জানি না। তা আমি বললাম, ভাই এখন কিন্তু আমরা কাবার আঙ্গিনার মধ্যে আছি, আমি যদি আপনাকে বাংলা অর্থ কই, আপনি আরবি তো মুখ দেখলেন, কিন্তু বাংলা অর্থ কি মানবেন? তখন বলতেছে, আবার বাংলা অর্থ কি হবে? আমি বললাম, আপনি যদি মানেন তাহলে বাংলা অর্থ কমো, আর যদি না মানেন তো কই লাভ কি? তখন বলতেছে, আল্লাহর কাবা ঘর সামনে নিয়ে তখন আপনি কথা বললেন, হুজুর বলেন আমি মানার চেষ্টা করেন। মানার চেষ্টা করলে হবে না, মানবেন এই নিয়ত করেন। আমাকে বলতেছে, আগে বাংলা অর্থটা কম তো দেখি। আমি বললাম, লাকাল মুলক লা শারিকা লাকের বাংলা অর্থ হলো, রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না। আপনি মুসলমান হবেন, মানুষের তৈরি দল করবেন, আর আল্লাহর কাবা ঘর তাওয়াফ করবেন। হজের আগে যা করছেন করছেন, হজের পরে আল্লাহর দল করা লাগবে। এখন আপনি কি করেন? হুজুর এটার অর্থ দিয়েই হবি, তাহলে এটা বাদ দিয়ে আমি তলবে বন্ধ হলি। আরে পাগলা, তুমি 7 পাকে এক তাওয়াফ হয়, তুমি যদি 1 পাক বাদ দাও, যদি 100 বার তাওয়াফ করো, তোমার তাওয়াফ হবে না, কারণ 7 পাকে 1 তাওয়াফ। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে তলবিয়া পড়বার গেলে শেষের অংশ বাদ দেওয়া যাবে? জোরে কোন যাবে? মৃত্যু এবং হায়াতের স্রষ্টার নাম কি? আগে আয়াতের অর্থ করতেছি। লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল। সুন্দর আমলের পরীক্ষা করা হবে। মাইক আবার ভম ভম করতেছে। সুন্দর আমলের পরীক্ষা করবেন কে? আরো জোরে। এখন সুন্দর আমল যদি আমরা করতে চাই, আপনার বলেন তো সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করবার চাই, তাহলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই? সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই, তাহলে মানুষের তৈরি করা সংবিধান দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। মানুষের সংবিধানের সন্দেহ আছে, ভুল আছে, ধোঁকা আছে, কিন্তু আল্লাহর কোরআনের সংবিধানের মধ্যে কোনো ভুল নাই, ধোঁকা নাই, সন্দেহ নাই। জোরে কোন কথা ঠিক? এখন আসেন তো, এই কোরআন কি খালি ওয়াজ শোনার কিতাব নাকি? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হলেন হযরত ওমর, যাকে বলা হয় অর্ধ জাহানের খলিফা। তিনি মসজিদের মেম্বরে বসে নিজের হাতে নিজের গালে চড় মারতেছেন, ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে। এমন সময় ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকে বলতেছে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন। ওমর ফারুক বলে, ওসমান, এই মেম্বরে বসে আমার অতীতের কথা বারবার মনে হয়। ওসমান গনি বলতেছে, আপনার অতীতি কি ছিল? ওমর ফারুক বললেন, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, ছাগল চড়াতাম। ধরে কোন কি চড়াতাম? ছাগলগুলো নিয়ে যখন বিকেলে ফেরত আসতাম, খালা আমার কান ধরে বলতো, ওমর কয়টা নিয়ে গেলি, কয়টা ফেরত আনলি? আমি তখন ছাগলগুলোর দিকে 3-4টা কম, আমি আবার দৌড় দিয়ে ওই ছাগলগুলো কুড়ে খুঁড়ে এনে যখন খালারে দিতাম, খালা মাথার চুল ধরে বলতো, ওমর, যেই ভুল আজকে করেছো, এই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল করে দেব।
আমি তখন খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন তাহলে আমি থাকবো কোথায়, খাবো কি? যে ওমর একদিন রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতা নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। এখন আপনারা বলেন এই কোরআনের পাওয়ার আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশে যাই বলে আইরে সেই দিকে যাই রে, হুজুরের চরিত্র ভাই রে। কি সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করছে, ওই নেতা যখন মরণের কাছে গেছে এমন সময় হুজুরা কোরআন খতম দিয়ে দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ কাই খেরে, কোরআন কোনো মরা মানুষের কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদাত। জোরে কর কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশে মানুষ মরলে কোরআন দিয়ে জান্নাতে যাবার চায়, কিন্তু বাস্তা আল্লাহর কোরআন মানে না। এইটা কোনোদিন মুসলমানের চরিত্র হতে পারে না। জোরে কর কথা ঠিক কিনা? এই কোরআন আসলে কি আজকে আমি নিজের চোখে আপনাদের দেখানোর চেষ্টা করব। একটু দেখার দরকার আছে না নাই? কারণ সব দেখা হলো শেষ, আমরা কোরআন দেখতে চাই। জোরে কোন কথা ঠিক কিনা? কিভাবে দেখবেন? বর্তমানে বাংলাদেশে তো কোরআন দেখার কোনো পরিবেশ নাই। কোরআন আসলে কেমন কিতাব? ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে হযরত ওমর শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্যে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। জোরে কোন কি পথ? ওই গিরিপথের ভিতর দিয়া একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। ওমর ফারুক দেখলেন দুই পাহাড়ের মাঝখানের গিরিপথে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। ওমর ফারুক মেয়েটার দিকে তাকায়া আল্লাহর শুকর আদায় করলেন। এখন বর্তমান পরিবেশে কোন সুন্দরী মেয়ের দিকে তাকায়া যদি কেউ আল্লাহর শুকর আদায় করে তাহলে সবাই বলবে লোকটা লুচ্চা। কারণ বর্তমান পরিবেশে ওই মেয়েকে সুন্দরী বলা হয় যে মেয়েটা কাপড় চুপড় খুলে রাস্তায় ঘুরবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআনের পরিবেশ যখন চালু হবে তখন বেপর্দা নারীকে কখনোই সুন্দরী বলা যাবে না। পর্দানিশী নারী যারা বিশ্ব সুন্দরী তারা। আমি যে বলবো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবেন না ভাইজান? পর্দানিশী নারী যারা, আর যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা, বেপর্দা নারী যারা, শিলা কলা তারা। আপনারা শিলা কলা দেখছেন? একই গাছের কলা, এক গামলা শোষাওয়ালা, এক গামলা শিলা। আপনার বলেন তো খরিদ্দার কোন কলা কিনবি? কলালা বলতেছে ভাই রে একই গাছের রে। বলতেছে না ভাই আমি শিলা কলা লই না। তুই কলা কি শিলা খাস না? কই শিলাই তো খাই, তো আগে থেকে শিলা আছে, তাহলে নিবি আর খাবি। তখন খরিদ্দার বলতেছে ভাই রে আমি খাওয়ার আগেও খাসে। কলালা বলতেছে আল্লাহর শপথ কেউ খায়নি। বলে তুই খালি তোকে দেখতে পারবি না, একটা দূরবীন অনুবীক্ষণ যন্ত্র নিষে দেখ, মাছি খাসে, মশা খাসে, ধুলাবালি পড়ার কারণে এই কলা আর খাওয়ার উপযুক্ত নাই। কলার উপরে ব্যাকটেরিয়া খালি কিলবিল 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 করতেছে। ধরে কার কথা ঠিক না? তাহলে সুস্বাদু কলা যদি খাওয়ার ব্যাপারে আপনার পছন্দ হয়, বিবাহের ব্যাপারে পর্দাশী নারী আপনার পছন্দ হবে, বেপর্দা শিলা কলা আপনার পছন্দ হওয়ার কথা নয়। ধরে কার কথা ঠিক না? আজকে বাংলাদেশের প্রত্যেকটা যুবক যারা বিয়ে করে নাই তারা যদি নিয়ত করে আমরা বেপর্দা নারীকে বিয়ে করব না, খালি এই নিয়ত করার পর থেকে বাংলাদেশের একটা মেয়ে আর বেপর্দা চলবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আর মেয়েদেরকে আমি বলতেছি যে সমস্ত মেয়েদের বিয়ে হয়নি তারা আজ থেকে নিয়ত করবা কোন বেনামাজি যুবকের সঙ্গে আমরা বিয়ে বসবো না, বাধ্য হয়ে যুবকেরা নামাজি হবে। ধরে কোন কথা ঠিক কিনা? মেয়েরা যদি নিয়ত করে মোহরানা ছাড়া বিয়ে বসবো না, ছেলেরা ডিমান্ড চাওয়ার সাহস পাবি না। বর্তমান পরিবেশে হবি না তো, যতই ঠিক ঠিক কন। সেই পরিবেশ চাইলে আল্লাহর কোরআন লাগবে। ধরে কন কি লাগবে? ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে সালাম দিয়ে বললেন মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ,
তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কোনো ভয় ডর লাগতেছে না। মেয়েটা বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন? ওই মেয়েটা ওমরকে লক্ষ্য করে বলতেছেন, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আজকে আপনি বগুড়ার বাইতুর রহমান ওই মসজিদ, কিন্তু তারেক জিয়ার একটা বড় ভূমিকা ছিল, জোরে কোন কথা ঠিক কিনা? বগুড়ায় যেগুলো উন্নয়ন আগে হয়েছে তারেক জিয়ার সময়, যখন তার মা প্রধানমন্ত্রী ছিল ওই সময় হয়েছে, তারপরে তার কিছু হয়নি। তাহলে আপনি জোহরের নামাজ বাইতুর রহমান মসজিদে যদি সামনে কাতারে পড়ার নিয়ত করেন, আর আপনার পায়ের মধ্যে যদি 2000 টাকার জুতা থাকে, আপনি চিন্তা করে দেখেন তো, জুতা কি মসজিদের দরজা থুবেন না হাতত নেবেন? কথা কয় না। যখনই জুতা হাতত নিছেন, তখন দুই কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ এই বান্দা কার ভয়ে মসজিদে ঢুকতেছে? আল্লাহ বলতেছে, আগে করছে চোরের ভয়। কারণ জুতা হাতত নিছে কার ভয়ে? আল্লাহর ভয়ে। তাহলে বর্তমান সমাজে চোরের মশা নিতে পারতেছে। আপনারা বলেন তো, বাইতুর রহমান মসজিদে কম পক্ষে 500-700 মুসল্লি নামাজ পড়তেছে, আর জুতা চোর হলো মাত্র দুইজন জুতা চোর মসজিদের চারিধার ঘুরতেছে আর বলতেছে আমাকে ভয়ে। সব ভালো জুতা ভিতরে ঢুকছে আমাকে ভয়ে। যেই সমাজে কোরআনের আইন চলে না, সেই সমাজে চোর, ডাকাত, বাটপার, সাদা বাস্তের মশান বাড়ে। জোরে কোন কথা ঠিক কথা বলে? কি দুই চোর বুকত থামায় আর হামাকের ভয়ে। মুসলমান মসজিদের মধ্যে দোয়া পড়তেছেন ঢোকার সময়, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। মেয়েটা বলে, পথিক হযরত ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র ভয় থাকবে কার? সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই আমার সঙ্গে বলবেন, যদি মেনে চলি কোরআন। বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। ওমর ফারুক মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আল্লাহ তোমার কোরআনের কি ক্ষমতা! তোমার কোরআন যখন চালু হয়, তখন মানুষের কলিজায় কেবলমাত্র কারো হয়। কথা বলেন না কেন? কারো হয়? চোর ডাকাতের ভয় আছে নাকি? চোর ডাকাত থাকবে? জুতা চুরি করবি? কোরআনের আইন চালু হলে জুতা চুরি করবে। যখন চোর যাচ্ছে, বুঝলেন, চোর যখন এরকম হাত দিয়ে যাচ্ছে, তখন মন বলতেছে হায় হায়, যে চোর চুরি করার নিয়ত করছে, ইমান বলতেছে আল্লাহর আইন চলতেছে, ওই হাত থাকবি কে রে? ওমর ফারুক বললেন, মা তুমি যে ধীর গতিতে চলতেছ, তোমার চলা দেখে মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। তুমি হয়তো কোনো দুঃখী মেয়ে, তোমার চাল চলন তো দেখতেছি ধীর গতিতে তুমি হাঁটতেছো, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। মেয়েটা বলতেছে, পথিক আসলে আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি। আমি আসলে একজন কি নারী? দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি। ওমর ফারুক বললেন, মা তুমি কি পাগলি নাকি? ওমর হচ্ছে অর্ধ জাহানের খলিফা। সে ওমরকে যদি খুঁজবার চাও, তাহলে সংসদ ভবনে যাও, গণভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও। তুমি 2 পাহাড়ের মাঝখানে ওমরকে খুঁজতেছো। ওমর কি উঠ দুম্বা যে 2 পাহাড়ের মাঝখানে ওমরকে তুমি খুঁজতেছো? মেয়েটা বলে, পথিক আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে।
আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কোনো গরিব মানুষ ধনীর বাড়িতে যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবি। কথা কয় না কেন? বুঝতে পারতেছেন না তো? আজকে ধনীরা মশান মারতেছে, গরিব আমার কাছে ভিক্ষা চাবার আসবি, জাকাত চাবার আসবি। কিন্তু আল্লাহর কোরআন যখন চালু হবে তখন প্রত্যেকটা ধনীরা গরিবের দরজায় দরজায় শতকরা 2.5 টাকা দেওয়ার জন্য ফকিরের মতন ঘুরবে। কারণ গরিবরা টাকা না নিলে ওই কোনোদিন জান্নাতে যাবার পারবে না। কথা কন না কেন ভাই? যান এক ব্যাগ টাকা নিয়ে ঘুরতেছে 7 দিন ধরে। গরিবের দরজার যায় বলে ভাই জাকাতের টাকা, দরজা বন্ধ করে দেয়। ভাই রে জাকাত, আমি আল্লাহর গোলামি করে আল্লাহর কাছে চাই, তোর জাকাতের টাকা আমার দরকার নেই। বাংলাদেশে কিন্তু অনেক গরিব মানুষ আছে, দান করলে লিবি, কিন্তু জাকাতের কথা শুনলি কেন? না ভাই নাই, এ কথা কয় কি কয় না। আমার এক দাদা ছিল, জীবনে কোনো মানুষ তাকে ইফতার করাবার পারেনি। বহুদিন আমার কাছে ধরছে যে তোমার দাদার একটু মুরব্বী মানুষ, আমরা একটু ইফতার করাবার চাই। আমি দাদাকে যা বলি, দাদা ছোট ছিলাম তো, দাদা ইফতার, এই পরের বাড়ি ইফতার করে আমার সব দেবো নাকি? দরকার হলে 1 খুরমা খেজুর খামো, পানি খেয়ে রোজা ভাঙরে, কিন্তু পরের বাড়িতে আমি ইফতার করবো না। আসলে কোনোদিনও করেনি। আমি তারে বুঝাইছি, দাদা পরের বাড়িতে ইফতার করলে রোজার সবের কমতি হবে না। না না, সারাদিন না খায় থাকে সব দেবো নাকি? হিংসা ভাই, তাই বুঝিস আগে। 7 দিন ধরে ঘুরতেছে, একটা গরিব দরজা খোলে না। ধনী কান্দের বলে, আল্লাহ বর্তমান কোরআন যখন চালু থাকে তখন গরিব হয় ভালো, গরিব খালি দরজা বন্ধ করে বসে থাকবি, আর ধনীরা খালি ফকিরের মতন ঘুরবি। 7 দিন ধরে ঘুরে কোনো গরিব পায়নি। মনের দুঃখে চলে গেছে মরুভূমির মধ্যে, যা দেখে এক বস্তা মাথার দিয়ে একজন ঘুম পাড়তেছে। বেগালা মনে করছে যে একবারে 7 দিন পরে গরিব পাচ্ছি রে, আসসালামু আলাইকুম। বস্তালা মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। বেগালা কয় ভারে তোর সালাম দিলাম, ওয়ালাইকুম না, কয় আলহামদুলিল্লাহ কেন? বলে 1 বস্তা টাকা 15 দিন ঘুরতেছি ভাই, গরিব নাই। তোকে দেখে গরিব মনে করে আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তো গরিব গেল কোথায়? সঙ্গে সঙ্গে 2 জন আস্তাঈনু বিসসবরি ওয়াসসালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য আর নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার এই ভাই ঘরে 15 দিন, আমি ঘুরি 7 দিন, জাকাতের টাকা নেওয়ার মতন কোনো মানুষ নাই, তাহলে গরিব গেল কোন জায়গায়? আমার আল্লাহ জানায়, বান্দারে সুদ ভিত্তিক অর্থনীতির কবর দিয়ে জাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, ওই দেশের জন্য আল্লাহ গজবের দরজা বন্ধ করে রহমত বরকতের দরজা খুলে দিবে। বর্তমানে আমাদের বাংলাদেশে সুদ আছে না নাই? আপনারা বলেন তো, যে সুদের 1 টাকা খায় তার পাপ কতটুকু হয়? দেখছেন আমার সভাপতি সাহেব পাপের কথা না শুনেই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলতেছে। আসলে সুদের 1 নম্বর পাপ হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। সুদের সর্বনিম্ন পাপ রাসূল বলতে গিয়ে 3 বার মুখ ধরছে, 3 বার। সুদের সর্বনিম্ন পাপ, এ কথা বলি রাসূল মুখ ধরে। সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সুদের সর্বনিম্ন পাপের কথা মুখ ধরতেছেন। রাসূল বলতেছে, বলতেই আমার শরম লাগতেছে। সাহাবেরা বললেন, হুজুর আপনি বলেন আমরা শুনবো। রাসূল বললেন, সুদের যে 1 টাকা খায়, নিজের মায়ের সঙ্গে, নিজের গর্ভধারিণী মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। খালি নাউজুবিল্লাহ করা হবে না, সুদ ভিত্তিক অর্থনীতিকে মুসলমানের জমিনে কবর দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক? আর কবর দিবার গেলে বর্তমান সমাজতে হবে না, আল্লাহর কোরআনের রাষ্ট্র লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা ভাইজান? মেয়েটা বলতেছে, পথিক ওমর ফারুককে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা শুধু ভোটের আগে ঘুরলে হবে না, ভোটের পরেও ঘুরতে হবে। যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, সুবহানাল্লাহ বলেন। মেয়েটা বলে, পথিক আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমি 6 দিন হলে উমরকে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যে যদি উমরকে আমি না পাই তাহলে আসল জায়গায় বিচার দিব। কয়দিন হলে খুঁজতেছে? আর 1 দিন।
আমি সর্বসাকল্যে 7 দিনের নিয়ত করছি, 6 দিন হলে খুঁজতেছি। আর 1 দিনের মধ্যে যদি উমরকে খুঁজে না পায় তাহলে আসল জায়গার বিচার দেব। আসল জায়গা বোঝেন? হাসিনা এত অত্যাচার করছে, আমরা জজ কোর্ট গেছি, হাইকোর্ট গেছি, সুপ্রিম কোর্ট গেছি। হাসিনা এমন বিচার করা করছে, ভালো মানুষগুলো জেলখানায় আর খারাপ মানুষ জামিন পাচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লামা সাইদি হুজুর যেদিন দুনিয়া থেকে বিদায় নিল, তাকে হত্যা করা হলো, সেদিন বাংলাদেশের সমস্ত আলেম তাহাজ্জুদের নামাজ পড়ে আসল জায়গায় বিচার দিচ্ছে। ধরে কোন কথা ঠিক কথা বলে? 1 বছরও লাগেনি, 1 বছরও লাগেনি। কি হাসিনা যখন পোলা যায় তখন দেখছেন আপনারা, ছোট্ট একটা ভিডিও প্রকাশ হয়েছে, ওই ভিডিও আমি লোড করে রাখছি, মাঝে মধ্যে দেখি, কি যে মজা লাগে ভাই। আর বোন রেহানা খালি মাটির দিকে তাকে তাকে হাঁটতেছে, আর হাসিনা যাওয়ার সময় খালি চারিদিকে তাকাচ্ছে আর মনে মনে একটা গান গাচ্ছে। কতজনকে কত কি দিলাম, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। এরকম একটা গান আছে না নাই? কত চামচে আছে, তার একটা চামচাও নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতেছে 1 দিনের মধ্যে যদি হযরত ওমরকে আমি দেখতে না পাই তাহলে আসল জায়গায় বিচার দেব। এমন সময় হযরত ওমর হাঁটু গেড়ে বসে মেয়েটার সামনে বলতেছে, মা তুমি যেই ওমরকে খুঁজতেছ আমি হইলাম সেই ওমর। হাঁটু গেড়ে বসেছে, কারণ ওমর ফারুক যখন থেকে খেলাফতের দায়িত্ব পাইছে তখন তিনি ঘোষণা করেছেন, ফোরাতের কুলে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আল্লাহ হাসরের ময়দানে ওমরকে ছাড়বে না। মেয়েটা কয়দিন খুঁজেছে? কয়দিন? 6 দিন হলে খুঁজেছে, আর 1 দিন। হাঁটু গেড়ে বসে বলতেছে, মা তুমি যেই ওমরকে খুঁজতেছ আমি হইলাম সেই ওমর। সঙ্গে সঙ্গে মেয়েটা বলি, আমিরুল মুমিনিন তাহলে আপনি একা একা চোরের মতন কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নাই? কি মনে করছেন এমপি? ওমর ফারুক কি এমপি? মন্ত্রী? বাংলাদেশের মতন দেশের মন্ত্রী? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, রাষ্ট্রনায়ক, চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো চামচা নাই? ওমর ফারুক বললেন, মা চামচা পালবার গেলে যে টাকা লাগবে সেই টাকাই তো আমার নাই, কারণ চামচা তো আর এমনি এমনি ঘুরবি না, টাকা লাগবে। ধরে কোন কি লাগবে? জুমার দিনে হযরত ওমর মসজিদের মেম্বরে বসে খুতবা দিচ্ছেন। মেম্বরে দাঁড়িয়ে যখন খুতবা দিচ্ছেন এমন সময় মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার খুতবার মধ্যে দোষ কি? বলে, দোষ খুতবার মধ্যে না, দোষ হলো আপনার। ওমর ফারুক সুমকে বললেন, ভাই আমার কি দোষ? বলে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন? এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুকের ছেলে, বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নেই। ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরলো, অথচ তুমি পুরাতন কাপড় কেন পরেছো? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। সুবহানাল্লাহ কবেন না? তোমরা সবাই যখন ঘুমাও, আমার বাবা যেদিন থেকে মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবার চোখে ঘুম নাই। সবাই ঘুমায়, ওমর ফারুক ঘুমায় না। ওমর ফারুক কি করে না? ঘুমায় না। মানুষকে কেমন আছে নিজের চোখে দেখে, নিজের চোখে দেখে। মহাস্থান, বগুড়া 7 মাথা থেকে মহাস্থান কয় কিলো হয়? একজন বলেছে স্যার, শহীদ জিয়াকে একজন বলেছে, স্যার মহাস্থানে আল্লাহর ওলি সুলতান বলখি ঘুমায় আছে। আমি তো ছোট থেকে জানি, চলো যাই। কি করে চলো যাই মানে এই মার মার করে হাঁটে ঘাটালেছে, হাঁটতেছে। বগুড়া 7 মাথা থেকে মহাস্থান যাচ্ছে হাঁটে হাঁটে।
যাওয়ার সময় রাস্তায় কৃষক বুকের সঙ্গে চাপা ধরে। গোকুলের ওখানে মসজিদে আজান দিয়েছে, আসরের নামাজের আজান, পায়ের জুতা খুলল, মসজিদের সামনে কাতারে সামিল হয়ে গেল। চামচারা কয়, কে রে অজু? আরে পাগলা, উনি সর্ব অবস্থায় অজু অবস্থায় থাকতেন। ধরে খান সুবহানাল্লাহ। সাধারণ মানুষ পর্যন্ত তার বুকের মধ্যে জায়গা পাইছে। আমার এলাকায় খাল কাটপার গেছিল, ধরে খান কি কাটপার? খাল কাটপার। ওরে বাবারে, কাদওয়ালা মাটি মাথাত লিয়ে, যাকে বলা হয় রাখাল রাজা। ধরে খান সুবহানাল্লাহ। এইগুলো চরিত্র পাইছে হযরত উমরের কাছ থেকে। যদি বডিগার্ড নিয়ে চলাফেরা করতো তাহলে চিটাগাঙ্গে তাকে এইভাবে হত্যা করতে পারতো না। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, একমাত্র ভরসা করেছেন আল্লাহর উপর। ধরে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক রাতের অন্ধকারে ঘুরতেছে, কে কেমন কোথায় কিভাবে আছে। হঠাৎ ওমর ফারুক দেখতে পায় একটা তাঁবুর ভিতরে, মরুভূমিতে একটা তাঁবুর ভিতরে ছোট্ট দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে। আর মা বলতেছে, বাবা গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, এত গভীর রাত হয়ে গেছে, এখন পর্যন্ত গোশত সিদ্ধ হয় না। দুম্বার গোস্ত হলে বড়জোর 8 ঘন্টা লাগবে, উটের গোশত হলে বড়জোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে যায়, এখন পর্যন্ত গোশত সিদ্ধ হয় না। এই মায়ের অন্তর কি দয়া নাই? সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, আর মায়ের গোশত সিদ্ধ হয় না। ওমর ফারুক দূর থেকে দেখতে না পেয়ে এবার নিকটে গেলেন। মা, তোমার অন্তরে কি কোনো দয়া নাই? তোমার দুইটা বাচ্চা ক্ষুধার জ্বালায় কান্দে, এখন পর্যন্ত তোমার গোশত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক রে, এই মুহূর্তে আমি যেই বিপদের মধ্যে আছি আমার আল্লাহ পর্যন্ত দেখবার পাই না। ওমর ফারুক বলে, মা আল্লাহর উপরে রাগ করছো কেন? তোমার কি বিপদ? বলে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ, কিন্তু গতকাল বিকেলবেলা উমরের দরবারে আমার এতিম দুইটাকে নিয়ে যাব, এত মানুষের ভিড়, আমি মহিলা হওয়ার কারণে যাবার পারি নাই। নিয়ত করেছিলাম আগামীকাল সকালবেলা যাব। এই মনে করে রাতের বেলা তাঁবু টাঙ্গায়া আমার দুইটা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই, কিন্তু বাচ্চা দুইটার এত খিদা লাগছে, বারবার ক্ষুধার জ্বালায় যখন কাঁদতেছে, তখন আমি শুধু সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছি, বা গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। আমি মনে করেছিলাম আমার সান্ত্বনার বাণী শুনতে শুনতে এক সময় আমার বাচ্চা দুইটা ঘুমায় যাবে, কিন্তু এদের পেটে এত খিদা, এরা ঘুম পাড়তে পারে না। আমার মনে হয় সকাল পর্যন্ত আমার সন্তান দুইটার বাঁচবে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, মা ওই পাথর সিদ্ধ করা বাদ দিয়ে তুমি তোমার এতিমকে সান্ত্বনা দাও। এই কথা বলে ওমর ফারুক এক দৌড়ে বাইতুল মালের দরজায়, আসলাম দরজা খুলে দে। আসলাম দরজা খুলে ওমর ফারুক বলে, একটা খাবার বস্তা আমার মাথায় উঠায় দে। আসলাম বলে, কোথায় নিয়ে যাওয়া লাগবে? আমি যাচ্ছি। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠে দে। এবার খাবার বস্তা মাথায় নিয়ে ওমর ফারুক যখন দৌড়ায়, পিছন দিকতে আসলাম বলে, আমির আল মুমিনিন, এত দূরে দৌড় মারলে পরে আপনার কষ্ট হবে। ওমর কান্দের বলে, আসলাম রে, সময় মতো যদি পুষতে না পারি এই উমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়ায় ফেলবে। কানতে কানতে হযরত ওমর তাঁবুর কাছে এসে বললেন, মা তোমার সন্তান দুইটাকে এখনো জীবিত আছে? মা, মেয়েটা বলতেছে এখনো পর্যন্ত জীবিত আছে। তাহলে এখন রুটি আর হালুয়া তৈরি করো। এবার মেয়েটা রুটি হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, অর্ধ জাহানের খলিফা আত্তাকুল্লাহ, শুধুমাত্র আল্লাহর ভয়ে এই দুইটা বাচ্চাকে 2 হাঁটুর উপরে নিয়ে রুটি ছিঁড়ে হালুয়া মুখের মধ্যে যখন দেয়, দুইটা বাচ্চা ওমর ফারুকের দিকে তাকায় দেখে ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। বাচ্চা দুইটা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো তুমি? বাবার দরদ দিয়ে আমাদেরকে রুটি হালুয়া খাওয়াও, আবার এমন করে তুমি কেন কাঁদতেছো? ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন তুমি রক্ষা করো। মেয়েটা বলতে, পথিক ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো নিজের চোখে কোনোদিন দেখি নাই। তুমি জাহান্নাম থেকে কেন কাঁদতেছো? আল্লাহ যদি ওমরকে মদিনার খলিফা না বানায়, তোমাকেই যদি মদিনার খলিফা বানাইতো, আমি একজন মহিলা বলতেছি, মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত।
আব্দুল্লাহ বলতেছে সবাই যখন ঘুমায় তখন আমার এই বাবা, যার জুব্বা লম্বা, এই বাবা আমার দরজাত গেছে একটা পাঞ্জাবি নিয়ে। আমি দরজা খুলে বললাম, বাবা একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে আমাকে দিছে, আর একটা দিবে যাচ্ছেন? ওমর ফারুক বলতেছে, আব্দুল্লাহ রে, একটা পাঞ্জাবি তোকে দিছে, আর একটা দিবার আসি নাই, এটা আমার ভাগত পড়ছে। এখন তুই বল, আগামীকাল জুমার দিন আমি যদি খাটো পাঞ্জাবি গায়ে দেয়া ইমামতি করি, অনেকের নজর কিন্তু মুসল দিকে নাই, ইমামের দিকে থাকে। জোরে কর কথা, কথা কন না কেন ভাই যান? আচ্ছা, ইমামের দাড়ির দিকে মুসল্লির নজর আছেন নাই? এক মুসল্লি আমাকে মোবাইল করে বলতে, হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয়, তার পাশে কি নামাজ হবে? আমি বললাম, ভাই তোমার খবর কি? আমার নাই হুজুর। তো তোর নাই, তুই ইমামেরটা লাগতেছিস? কই হুজুর আমি মুসল্লি। তার মানে বোঝা গেল যিনি তিনি ইমাম হতে পারবে না। ইমাম হওয়ারও কিন্তু একটা বাহ্যিক একটা যোগ্যতা লাগে। ধরে কথা ঠিক কিনা? ভিতরের যোগ্যতা তো লাগে, বাড়ার একটা যোগ্যতা লাগে না? কথা কন ভাইরে, আপনার কি মন খারাপ করতেছেন? এক মেয়ে আমাকে বলতে যে, হুজুর আমার স্বামী এত সুন্দর, আমার স্বামী নিয়ে যখন রাস্তার বের হই, রাস্তার মেয়েরা এখানে আমার স্বামীর দিকে তাকে থাকে। হুজুর এমন কোনো দোয়া আছে যে দোয়া আমল করলে আমার স্বামীর দিকে কোনো মেয়ে তাকাবে না? তখন আমি বললাম, মা একটা দোয়া আছে। বলে সেটা কি দোয়া হুজুর? বললো তোমার স্বামীকে চাচা বানাও। মেয়েটা বলতেছে, কি করলেন হুজুর? একটা আলেম হয়ে আপনি কি করলেন? আমি বললাম, চাচা কবার কইনি, চাচা বানাবার করছি। তুমি যেভাবে হোক তোমার স্বামীকে চাচা যেরকম হলে হয় সেরকম বানাও, হাত পাও ধরে ওই 4 আঙ্গুল দাড়ি থো আছে, যেভাবেই হোক। ওই মেয়ে আমাকে একদিন মোবাইল করে বলতে, হুজুর আমার স্বামীকে রাস্তা দিয়ে যখন যাই, একটা মেয়েও আমার স্বামীর দিকে তাকায় না। যদি কেউ তাকায় আর সালাম, চাচা কেমন আছেন, তা আমার সামনে আমার স্বামী যখন চাচা কয়, আমার মন খারাপ হয় না। কিরে ভাইয়ের দলেরা, ভাই সারা দেবর ভাই থাকেন না, চাচা হওয়া লাগবে কি লাগবে না? জোরে কোন লাগবে কি লাগবে না? দাড়িও কামাছে, মোচও কামাছে, একে দুটাই কামাছে। মাথার দিছে টুপি, ওই জাতীয় ইমাম মাথার কি দিছে? টুপি দিছে। বউ এখন কাছে ডেকে বলতেছে, টুপি খুলে আমার কাছে আসেন। তো স্বামী কয়, কি হয়েছে? কয় ড্রেসিং টেবিলের সামনে যাবো, চলেন। স্বামী স্ত্রী দুইজন ড্রেসিং টেবিলের সামনে দেয়। বউ বলতেছে, আল্লাহ যদি আমাকে মোজ দিত, আল্লাহ যদি আমাকে দাড়ি দিত। এই পাগলি, মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মোছ হয়? বউকে, এই মরদ, পুরুষ মানুষ কোনোদিন দাড়ি মোছ চাচা হয়? কি কোন মরদের একটা সাইজ নেই? কথা কন না কেন ভাই, মরদের একটা সাইজ নাই? ইমামতি করবার গেলে যদি সাইজ লাগে, পুরুষ মানুষের একটা সাইজ লাগবে। কথা কন, কথা কন। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার কাপড়ের অংশ আমার বাবাকে দান করে দিলাম। বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মুসলমান এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখতে পাবে। ওমর ফারুক বললেন, মা তুমি যেভাবে আমাকে 6 দিন হলে খুঁজতেছ, তোমার চাল চলন দেখে মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী। কি দুঃখ তোমার যে আমাকে আজকে 6 দিন হলে খুঁজতেছ? কি দুঃখ নিয়ে? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো, এই মনোযোগ দিয়ে শোনা লাগবে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে। মেয়েটা বলতেছে, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আপনারা কি খেয়াল করে শুনছেন? ঈমান গ্রহণ করার অপরাধে কয় বছর? জোরে বলেন, কয় বছর? আল্লামা সাইদি হুজুরের কোনো অপরাধ ছিল না, শুধু কোরআনের হক কথা বলার জন্য 13 বছর তাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা বলেন। কে কোন দল করে সেটা ভিন্ন না, সাইদি সাহেব সব দলের কাছে ভালো মানুষ। যারা একেবারে উতুল্লিম বাদা জালিকা জানিম, আমি আর বাংলা কম না, তাহলে আরবিটা কোনো এরা ছাড়া,
এই বাংলা কলেজ বাংলা কলেজ সব জায়গায় বাংলা কলেজ। না না, ভয়ের কথা বলতেছি না ভাই রে। বর্তমান জামাত আর বিএনপির মধ্যে যেই শত্রুতা শুরু হচ্ছে, যে কোনো সময় হাসিনা সুযোগ বুঝে ঠুস করে ঢুকবে। জোরে করে কথা বলতে শেষ হয়নি, শেষ হয়নি। এই জামাত আর বিএনপি আপনারা ভাবছিলেন একই আলুর বাগুড়ের মধ্যে, এক বাগুড়ে আমি শুতে আছি, আর এক বাড়ি বিএনপির ভাই শুতে আছে আর এক বাগুড়ে। এক সময় বিএনপির ভাই আমাকে বলতে, হুজুর ঠান্ডা লাগছে, তাহলে আমার কম্বল আপনি নেন। কি মিল রে, কি মিল। আর এই 4 তারিখের পর থেকে 5 তারিখের পর থেকে কি যে শুরু হলো, এক দল আর দল দুই চোখে দেখতে পারতেছে না, ইয়ার বিরুদ্ধে ওয়ার বিরুদ্ধে বলতেছে, হাসিনা বলতেছে আমরা এটাই চাই, ফস করে ঢুকবো। জোরে কোন কথা দেখছি না। আগামীতে জামাত বিএনপি এক হওয়া লাগবে, আর কোন ফাঁসিবাদী বাংলার জমিনে যেন জায়গা না পায়। জোরে কোন কথা ঠিক কেন কথা বলে? কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান। তাকবীর দেন, তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। 4 তারিখের পরে চলে গেছে, আসতিস আবার বাপ মরিছে। আর 4 ভাই কে ভিন্ন হয়ে গেছে, এক হাত জাগার জন্য লাঠি লিয়াচ্ছে, অথচ 4 ভাই একসাথে ভাত খাচ্ছে। তখন প্রতিবেশীরা কবি যাক রে, এরা 4 জন যদি লাঠালাঠি করে তাহলে তো আমাকে আর কোনো সমস্যা নাই। আমার কথায় অ্যাঙ্গেলে দিলাম ডোজ, বুঝবার পারছেন ভাই? এর বেশি এর নিচে আর আমি নামলাম না, খালি বুঝতে পার। উতুল্লিম বাদা জালিকা জানিমের বাংলা অর্থ হলো, আমি কর আগে কছে তাহলে কি কম, অবৈধ সন্তান যাদের জন্মের ঠিক নেই, একমাত্র তারাই আল্লাহর ওলি, আলেম ওলামা, নবী রাসূলের বিরুদ্ধে কথা কয়। জোরে কোন কথা ঠিক কথা বলেন? কি বুঝতেছেন? নারী নির্যাতন করছে, মানুষ হত্যা করছে, আল্লাহর তদন্ত দেখেন। আল্লাহ কোরআনে বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারাই সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে। আপনার বলেন তো, আল্লামা সাইদি হুজুর ছোট আলেম না বড় আলেম? তাহলে আল্লাহ বললেন আলেম বান্দারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। এই তদন্ত যদি আল্লাহ করে, আর বাংলাদেশের তদন্ত হচ্ছে মানুষ খুন করেছে, যুদ্ধ অপরাধী, নারী নির্যাতন করেছে, তার মানে বোঝা গেল মানুষের তদন্ত সঠিক নয়, আল্লাহর তদন্ত হলেন সঠিক। 50 বছর কোরআনের হক তাফসির করছে, 50 বছর। রেজাল্ট হলো 13 বছর জেলখানা। সমস্ত আলেম ওলামা হুজুরের জন্য দোয়া করে, হুজুর দিন দিন যেমন সুস্থ হচ্ছে, আল্লাহ রহমতে খালেদা জিয়াও সুস্থ হবে ইনশাল্লাহ। আলেমদের দোয়া কারো না কারো আল্লাহ কবুল করবে, করবে না ভাইজান? সবাই দোয়া করে কোরআনের পাখিকে আল্লাহ তুমি হেফাজত করো, সুস্থ করো। জেলের মধ্যে টকটকা সাইজ বাড়ে। আপনারা দেখেননি হাসপাতালে যাওয়ার আগে গাড়ির থেকে বাইরে হয়েছিল, আপনারা দেখেননি? সে ছবি দেখেননি? কি একটা হাসি দিল। আর ওই লোকটা ভালো মানুষ, হাসপাতালে গেল। মির্জা আব্বাস কইছে বেগম জিয়াকে 16 পয়জন ঢুকানো হয়েছে। জোরে কোন কথা ঠিক না কথা বলে? আল্লামা সাইদি হুজুরকে জেলের মধ্যে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমির আল মুমিনিন, আমি যেই দেশের জেলখানায় বন্দি ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ।
আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোনো রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র মানুষের আইন দিয়ে চলবে না, ওই রাষ্ট্র চলবে আল্লাহর আইন দিয়ে। আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলে ওই রাষ্ট্রের কোনো জেলখানার দরকার হয় না। আপনি জেলখানার দরজাগুলো যখন মুক্ত ঘোষণা করলেন তখন আমি কোথায় যাব? আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, রোম দেশের সবাই খ্রিস্টান, খ্রিস্টানদের মধ্যে আমি একজন মুসলমান নারী কোথায় যাব? আজকে 6 দিন হলো 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছি, যদি আপনার দেখা পায় আপনার কাছে দুঃখিনী মেয়ে একটু আশ্রয় চায়। ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার বলেন তো ইসলামে নারীদের অধিকার আছে না নাই? 2-1 জন বলতেছে, হুজুরেরা যেভাবে বলতেছে বাবা, যদি আল্লাহর কোরআন সংসদে যায় তোর কিন্তু দরজা বন্ধ করে থুবি রে, এমন ভয় দেখাচ্ছে মেয়ে মানুষ। এক মেয়ে আমাকে মোবাইল করে বলতেছে, হুজুর আপনার তো ভালো লাগে হুজুর, কিন্তু আপনি যে ওয়াজ করেন সেই ওয়াজ অনুযায়ী যদি রাষ্ট্র হয় তাহলে আমাকে খবর কি? আরে পাগলি, আল্লাহর কোরআনে নারীদের অধিকার আছে না নাই? যখন আছে না নাই? ওমর ফারুক বললেন, মা আমার কাছে আশ্রয় চাই তোমার কোনো লাভ হবে না, বরং ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। সঙ্গে সঙ্গে হেজাবের ভিতর থেকে মেয়েটা বলি, আমির আল মুমিনিন ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বলতেছেন, বহু অধিকার ইসলাম দিয়েছে। আপনারা বলেন তো নারীর অধিকার ইসলামে কম না বেশি? একেবারে একসাথে 2 মুরব্বি উঠলেন কে বাবা? না, 2 জন একসাথে ওটার মধ্যে না না না, করুক, পেশাব করবে তো। শোনেন শোনেন, রাত 9টার সময় যখন বিছনাথ শোবার দান, আপনি কি ঘুমের মধ্যে পেশাব করেন না ঘুমের আগে করেন? ঘুমের আগে কেন করেন? যে ঘুমের একটা দাম আছে, এই পেশাবের কারণে আমার ঘুমের ক্ষতি হোক এটা আমি চাই না, পেশাব করিয়া তারপরে ঘুমাবার যাই। আপনার বলেন তো আল্লাহর কোরআনের দাম আছে না নাই? তো বদলুশিত ওটার আগেই পেশাব করবেন, বদলুশিত ওটার আগেই, ওটার পরে পেশাব করবো জানকে। আপনারা বলেন আমি কি আমার বাপ দাদার কথা বলতেছি না আল্লাহর কোরআন থেকে কথা বলতেছি? তাহলে আল্লাহর কোরআনের দাম আছে না নাই? জোরে করে আছে না নাই? একটু গুরুত্ব দিয়ে কথাগুলো শুনবেন ভাইজান। ওমর ফারুক বললেন, মা ইসলামে মায়ের অধিকার আছে, ইসলামী মেয়ের অধিকার আছে, ইসলামী বিবির অধিকার আছে, সব জায়গায় নারীদের অধিকার ইসলামে আছে না নাই? আপনাদের কাছে কোনো অধিকার নাই? এক বউ আমাকে প্রশ্ন করলো, হুজুর ইসলামে বইয়ের কি অধিকার? আল্লাহ বললেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এ ওয়াজ করতে গিয়ে আমি বলছি, মা এত সুন্দর অধিকার ইসলাম স্বামী স্ত্রীকে দিছে, ঘুমানোর সময় এক বালিশে ঘুমাবেন। আল্লাহ রাসূল বলেছেন স্বামী স্ত্রী যখন ঘুম শুরু করবে, ঘুমের শুরুটা হবে মুখামুখি, মুখের কাছে মুখ দিয়ে ঘুম পাড়া। মেয়েটা আমাকে বলতেছে, হুজুর এ হাদিস কন না হুজুর, এ হাদিস কন না, কারণ আমার স্বামী এমন বিড়ি খাওয়া খায়, এই ঘরের মধ্যে ঢুকলে মানে ভোকরা ফাটা ঢুকছে হুজুর, এই মুখের কাছে মুখ ছিল আমি বাঁচবো না হুজুর। আমি কইলাম, আরে পাগলি, মুখের কাছে মুখ তোর আগে মেসওয়াক করা সুন্নত। জোরে খান কথা ঠিক, মেসওয়াক করা। যারা এই বিড়ি টিড়ি খান আপনারা জানেন, আপনি যে কাপড় পরেন কাপড়ও গন্ধায়। জোরে খান কথা, যে ঘর থাকে ওই ঘরও গন্ধ, এটা না খেলে হয় না। কে রে ভাই, এটা না খেলে হয় না। চেষ্টা করবেন ছাড়ার। যে কথা বলতেছি, উমর ফারুক বললেন, মা ইসলাম তোমাকে বহু অধিকার দিয়েছে, তবে 1 নম্বর অধিকার এই মুহূর্তে তোমার জন্যে, তোমার বয়স কত? মেয়েটা বলতেছে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি আর 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। উমর ফারুক বললেন 6 আর 12 একত্র করলে 18 হয়। 18 বছর একজন যৌবন নারীর জন্যে ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। কি ছেলে? কথা কয় না, ভালো সুন্দর ছেলে না, সুন্দর না। যদি সুন্দর কত আমার মতন কালো বউ পাওয়া কঠিন হতো।
কিন্তু এইখানে হেকমতের সাথে বলেছে ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার। ভালো ছেলে মানে চেহারা সুন্দর না, ভালো ছেলে যার চরিত্র ভালো, যার স্বভাব ভালো, যে ডিমান্ড নেয় না, মহরানা নগদ দেয়। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন ভাই? মেয়ের বাবার ছেলের বাপ দুইজন লেগে গেছে। বিয়ার দিন আমাকে দাওয়াত দিয়েছে, খালি মেয়ের বাপ বলতেছে ভাই খুবই চেষ্টা করলাম ভাই, সবই পারছি, খালি 5,000 টাকা বাকি ভাই, মানে 50,000 দিবার আছে, 45,000 দিছে, 5,000 টাকা দিবার পারতেছে না। ছেলের বাপ বলতেছে ওয়াদা খেলাপ করা মুনাফিকি ভাই, ওয়াদা। দেখছেন? আমি কইলাম কে রে, এরা দুইজন সবচেয়ে ভালো বিআই ভিআই, এর মধ্যে কি হলো? আমি কাছে যেয়ে বললাম ভাই কি খবর? ছেলের বাপ বলতেছে আপনি বলেন তো হুজুর, ওয়াদা খেলাপ করা কি? তাই মুনাফিকের কয়েকটা চিহ্ন, তার মধ্যে একটা হলো ওয়াদা খেলাপ করা। মেয়ের বাপ বলতে হুজুর আমি আজকে 50,000 দিবার চাচ্ছিলাম, কিন্তু বহু কষ্ট করে 45 জোগাছি হুজুর, খালি 5,000 পারিনি। আমি বললাম, কে রে ডিমান্ড? আপনার বন্ধু ডিমান্ড নেওয়া কি? আরো জোরে কোন ডিমান্ড নেওয়া কি? আজকে আপনাদের বলতেছে এই যুবক, পারো যদি মহারণা নগদ দাও, একটা টাকাও ডিমান্ড নিবে না। ওমর ফারুক বললেন মা, এই মুহূর্তে তোমার কোনো অভিভাবক নাই, তুমি একটা ভালো ছেলে খোঁজ করবা, আমি ওমর তোমার অভিভাবক হইয়া একটা ভালো ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, তাহলে আপনি বলেন তো ভালো ছেলের খবর কি? ওমর ফারুক বললেন ছেলেটার বয়স হলো মাত্র 22 বছর। ছেলেটার বয়স হলো কয় বছর? লম্বাই হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা। ছেলেটার যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, তার বাবার নাম হলো আমি অধম ওমর।